আমরা যে ইকোনমিক নতুন ইকোনমিক মডেলের কথা চিন্তা করতেছি, বাংলাদেশ হ্যাজ বিন থ্রু আপ এন্ড ডাউন, আমরা একটা জায়গায় আসছি, ঠিক আছে। বাট আমাদের যে বিশ্বাস প্রোগ্রাম, আমাদের অনেকে আমাদের পার্টির অনেক প্রোগ্রাম আমরা দিচ্ছি, আমাকে অনেকে বলে খসরু ভাই, আর ইউ নট ভেরি অ্যাম্বিশিয়াস। আই এম অ্যাম্বিশিয়াস। ইফ ইউ আর নট অ্যাম্বিশিয়াস, ইউ হ্যাভ নো ফিউচার। বাংলাদেশকে আমরা যেখানে নিতে চাই, আমাকে তো অ্যাম্বিশিয়াস হতেই হবে, তাই না? So I'm glad that at a time like that, Chittagong Stock Exchange has come up with this. পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এবং আমাদের দেশে কিন্তু প্রোডাক্ট ডাইভার্সিটি হয়নি, এটা আমরা সবাই জানি। ব্যাংকার্স নোজ মোর দ্যান মি অ্যান্ড এনিবডি এলস। আপনাদের মধ্যে কেউ বেশি জানে না। এই প্রোডাক্ট না থাকার কারণে আপনি সিম্পলি আপনি যে বললেন স্টক এক্সচেঞ্জের দুরবস্থা, এটা দুরবস্থা। Stock exchange is in doldrum, quite honestly. Capital market is in doldrum. I don't even hesitate to say this. এটার কারণ হচ্ছে অনেকগুলো কারণ আছে। Apart from transparency, policy decisions, basic management, and the personnel that we placed there over the years, corruption, stakeholderদের মধ্যে corrupt group যারা প্র্যাকটিস করছে, অনেক কিছু আছে। কিন্তু একটা মেজর রিজন হচ্ছে আমরা খুব লিমিটেড প্রোডাক্টের মধ্যে অপারেট করছি, এবং যার কারণে টু স্টার্ট উইথ এই যে হাই স্ট্রিট ব্যাংকগুলো, আপনারা যে ব্যাংকার যারা আছে এখানে, পুরো প্রেশার থাকে যে হাই স্ট্রিট ব্যাংকের উপর, বিকজ দেয়ার ইজ নো আদার প্রোডাক্ট, দেয়ার ইজ নো ক্যাপিটাল মার্কেট। এখন আপনারা শর্ট টার্ম ডিপোজিট দিচ্ছেন, লেন্ডিং করছেন লং টার্ম, তো দিস ইজ এ কমপ্লিট মিসম্যাচ। এখানেই তো রং, শুরুতেই করাতে রং। High street banks are not supposed to lend long term. তাদের হচ্ছে হাউসহোল্ড অ্যাডভান্স করবে, ওয়ার্কিং ক্যাপিটাল অ্যাডভান্স করবে, আদার ইস্যুস, অনেকগুলো বিষয় আছে যেখানে তারা অপারেট করার কথা। এখন তারা সবাই গেছে লং টার্মে, ডেপোজিট শর্ট টার্মে। আপনি লন্ডারিং বাদ দিলেও আপনি যদি ওই টার্মসে আমি এখানে কথা বলি, ব্যাংকগুলোর অবস্থা তো খারাপ হবেই। সুতরাং আমাদেরকে ক্যাপিটাল মার্কেট যদি ইন দ্য রিয়েল সেন্স বড় আকারে ক্যাপিটাল মার্কেটে যেতে হয়, আমার তো প্রোডাক্ট ডাইভার্সিফাই করতেই হবে, এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের মধ্যে এক্সিস্টিং এক্সচেঞ্জের মধ্যে আমাদের করতে হবে। আমাকে ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে যেতে হবে। ফ্রন্টিয়ার মার্কেটে হার্ডলি গ্লোবাল ইনভেস্টমেন্ট $5-6 বিলিয়ন উপরে হয়, আর যার মুহূর্তে আপনি ইমার্জিং মার্কেট ঢুকবেন, ট্রিলিয়ন্স অফ ডলার্স আর ওয়েটিং ফর ইউ। সেই জন্য কমোডিটি মার্কেট ইজ ইম্পর্টেন্ট এই কারণে, আপনি কমোডিটি মার্কেটটা করতে গেলে বাংলাদেশের যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের মধ্যে যেখানে আপনি যাচ্ছেন, বাইরের থেকে যারা বাংলাদেশকে দেখে, যে ক্যাপিটাল মার্কেটে যারা আসতে চায়, আমি অনেকের সাথে মধ্যে জেপি মর্গানের সাথে আই হ্যাড এ লং মিটিং ইয়েস্টারডে, এবং আমি ওয়ার্ল্ডের যত ফান্ড ম্যানেজার ফ্রন্টিয়ার মার্কেট আসতে চাই, ইমার্জিং অনেকের সাথে কথা বলতেছি আমরা। আই এম সারপ্রাইজড দ্যাট লট অফ দেম আর কিন টু কাম টু বাংলাদেশ। আমি অবাক হয়েছি যে অ্যামাউন্ট অফ ফান্ড ম্যানেজার্স আর উইলিং টু কাম টু বাংলাদেশ, এবং এরা কিন্তু সবাই দেখতেছে আমাদের বাংলাদেশে আসলে ক্যাপিটাল মার্কেটের ক্যারেক্টারটা, এটার আসলে এটার ট্রান্সপারেন্সি আছে কিনা, এখানে ম্যানেজমেন্ট এনভায়রনমেন্ট আছে কিনা, ইকোসিস্টেম কিভাবে অপারেট করতেছে, এগুলো সমস্যা আছে। সুতরাং কমোডিটি মার্কেট ইজ ওয়ান প্রোডাক্ট, ডাইভার্সিফিকেশন আরও অনেক আছে। এক্সিস্টিং মার্কেটে আমাদেরকে বন্ডে যেতে হবে, আমাদের ডেরিভেটিভ অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনাকে যেতে হবে। সুতরাং দিস ইজ ওয়ান অফ দ্য প্রোডাক্ট যেটা আমাদের আগামী দিনের আমাদের ইকোনমিক ইকোসিস্টেমকে আমরা যেখানে নিতে চাচ্ছি, দিস ইজ ওয়ান অফ দ্য প্রোডাক্ট দ্যাট উইল গিভ এ রাইট মেসেজ টু দ্য ওয়ার্ল্ড, টু দ্য ইনভেস্টার। 20 কোটি 10 কোটি ইজ নট এন ইস্যু হিয়ার। একটা ব্যাংক যখন 10 কোটি 20 কোটি একটা আপনি ইনভেস্টমেন্টে যাবেন, দিস ইজ গোয়িং টু বি অন ইউর ব্যালেন্স শিট। This is not the money that you have spent. This is going to be in your balance sheet as an asset. সুতরাং আপনার ব্যালেন্স শিটের জন্য আপনি টাকা এখানে ইনভেস্ট করেছেন নাকি লিকুইড ভাবে রাখছেন, ইটস অল দ্য সেম, বেসিক্যালি ইটস অ্যান অ্যাসেট ফর ইউ। সো এই জন্য আমার মনে হয় আপনাদের সাপোর্টটা খুব দরকার। দিস ইজ দ্য বটম লাইন, যে এইটাকে সাপোর্ট করতে পারলে আমাদের কিন্তু যে কনসার্ন না ক্যাপিটাল মার্কেট নিয়ে এখন আছে, সেইখানে কিন্তু আমরা ওভারঅল হলিস্টিক রিফর্ম করতে গেলে সবার জন্য করতে হবে। খালি বন্ড মার্কেট, খালি not only for derivative market, but আমাদের রিফর্মটা করতে হবে পুরো
রেগুলার মার্কেটে, এবং এটা আমরা ওয়ার্কআউট করেছি অলরেডি। BSIC is in shambles. Security and Exchange Commission is in shambles. I don't hesitate to say this. ওখানে আপনি যাদেরকে রাখবেন আগামী দিনে, এই লোকগুলোকে আপনাকে, if you বলে ইংরেজিতে কথা আছে না, if you pay peanuts, if you give peanuts you get the monkey. আপনার তো ওইখানে পাঠাতে হবে যার গ্লোবাল এক্সপোজার আছে, যার টেকনোলজিক্যাল আইডিয়াস আছে, যে এখানে তো আপনি ওইরকম লোক বসাতে পারবেন না, রিটায়ার্ড সেক্রেটারি বসাই দিলেন ওখানে। That's not his job. This is highly technical job. আপনাকে বসাতে হবে গ্লোবালি যাদের এক্সপোজার আছে, যারা অপারেট করেছে, যাদের এক্সপেরিয়েন্স আছে, তাদেরকে ওখানে বসাতে হবে। And we are going to do that. I can promise you this. We are going to ring fence. You have to ring fence this area. আপনি ওখানে তার পে প্যাকেজ হবে অনেক বড় পে প্যাকেজ, এবং তাকে রিং ফেন্স করতে হবে যাতে হি ইজ সেপারেট ফ্রম আদার্স। বাংলাদেশ ব্যাংক হ্যাজ টু বি রিং ফেন্সড। তারপরে আপনি টেলিকম বিটিআরসি হ্যাজ টু বি রিং ফেন্সড। আপনি এইখানে বসাতে হবে গ্লোবালি যাদের এক্সপোজার আছে, যারা কেপেবল অফ ডুইং ইট, এইসব লোক। and their pay package has no relationship with the government pay package. আপনি গভর্নমেন্ট পে প্যাকেজ দেবেন, এক্সপেক্ট করবেন আপনার BSIC সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আপনার জন্য পারফর্ম করবে। সরি, ইটস নট পসিবল। এই জন্য আপনাকে হোলিস্টিক একটা অ্যাপ্রোচ নিতে হবে। তো আমি আশা করি আপনাদের সাপোর্ট, ব্যাংকিং সেক্টর যে অবস্থা আপনাদের এখন, এখান থেকে যদি বেরিয়ে আসতে হয়, আমাদেরকে অ্যাম্বিশিয়াস প্রজেক্ট নিতে হবে, আপনাদের সাপোর্ট লাগবে, এবং আপনাদের সাপোর্ট থাকলে ইনশাআল্লাহ ক্যাপিটাল মার্কেট যদি ডেভেলপ না করে, ব্যাংকিং সেক্টর ইজ আন্ডার প্রেশার। এই প্রেশারটা তো নিতে পারবে না, সম্ভব না। তো অলরেডি দ্যাট আই এম সারপ্রাইজ দ্যাট এখনো যতটুকু সার্ভাইভ করতেছে ব্যাংকিং সেক্টর বাই লেন্ডিং লং টার্ম উইথ শর্ট টার্ম ডিপোজিট, এবং প্র্যাকটিক্যালি উইদাউট অ্যাবসেন্স অফ এনি ক্যাপিটাল মার্কেট। দিস ইজ আমাদের রেজিলিয়েন্স যে কত বেশি আমাদের ইকোনমিতে এখন, এটাই প্রমাণ করতেছে। তো সুতরাং আমি চিটাগং স্টক এক্সচেঞ্জকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সরি, আমাকে যেতে হচ্ছে একটু তাড়াহুড়ো করে, অনেকগুলো কথা বলার ছিল, বাট উইল সেভ ইট ফর দ্য ফিউচার। আপনাদের সাপোর্টটা দেবেন, আপনারা সাপোর্ট করেন। চিটাগং স্টক এক্সচেঞ্জের কমোডিটি মার্কেট হ্যাজ এ গ্রেট ফিউচার, অ্যান্ড দিস ইজ ওয়ান ওয়ে অফ ডাইভার্সিফাইং ইউর প্রোডাক্ট। এখানে কিন্তু ব্যাংকারদের অনেক স্টেক আছে। এই যে ওনারা যেটা বললেন, ইটস নট জাস্ট দ্য প্রোডাক্ট ইটসেলফ, এটার সাথে রিলেটেড যে ইস্যুগুলো আছে, এখানে তো ব্যাংকারদের একটা বিরাট স্টেক আছে, ইনভেস্টারদের স্টেক আছে। আপনার ফরেন ইনভেস্টারদের এখানে ইনভেস্ট করার সুযোগ আছে, লোকাল সুযোগ আছে।